ওয়ালাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছে, কেউ আত্মগোপনে, কেউ জেলে, কেউ বিদেশে। এখন আওয়ামী লীগের মতো তো বিশাল দলকে কে নেতৃত্ব দেবে? শেখ হাসিনা অনেক অ্যাক্টিভ, কিন্তু তিনি তো দেশে নেই, কারণ অনলাইনে তো আর দল চালানো যায় না। তো এখন যে জিনিসটা জরুরি হয়ে পড়েছে, যে কর্মী লেভেলের, মিড লেভেলের অনেকেই আছেন যারা অলরেডি রাস্তায় বেরিয়েছেন, কেউ কেউ বেরোনে অপেক্ষায় আছেন, কিন্তু নেতৃত্বের সংকট রয়ে গেছে। এখন কে দায়িত্ব নেবে? ওবায়দুল কাদের, তিনি সাধারণ সম্পাদক ছিলেন, তার উপর শোনা যাচ্ছে যে শেখ হাসিনা অনেকটা বিক্ষুব্ধ। বিশেষ করে এই ছাত্র আন্দোলন তিনি সমঝোতা না করে বরং আগুনে ঘি ঢালার আয়োজন করেছিলেন বলে তার নামে অভিযোগ আছে। এবং ফিজিক্যালি তিনি এখন ফিট না, শোনা যাচ্ছে তিনি ঠিক মতো হাঁটতেও পারেন না। সুতরাং এই অবস্থায় দলের নেতৃত্ব মোটামুটি তিনি বাদ। তাহলে সেখানে সাধারণ সম্পাদক পদে কে আসতে পারে? এখন বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, কথাবার্তা শোনা যাচ্ছিল যে দলের হাল ধরবেন আব্দুল হামিদ, প্রেসিডেন্ট ছিলেন, সাবির হোসেন চৌধুরী, মেয়র আইবি, একদম সোহেল তাজ পর্যন্ত। আবার কেউ কেউ বলছিলেন যে কাদের সিদ্দিককে ফিরিয়ে আনা হতে পারে। এখন যেটা দেখা গিয়েছে, নেতাকর্মীদের প্রথম পছন্দ ছিলেন কিন্তু সাবির হোসেন চৌধুরী। তিনি একজন ভদ্র, মার্জিত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, এবং আন্তর্জাতিক লেভেলে, আভ্যন্তরীণ লেভেলে তার বিরাট লেয়াজও রয়েছে। এবং তাকে যখন গ্রেফতার করা হয়, দেখা যায় এই সরকার তাকে 24 ঘন্টার মধ্যেই তাকে ছাড়তে বাধ্য হয়। তো এখন অনেকে মনে করছিলেন যে সব দিকে বিবেচনা করে সাবির হোসেন চৌধুরী ছিলেন বেস্ট। এবং যতটুকু শোনা যাচ্ছে যে শেখ হাসিনা তাকে দায়িত্ব নেয়ার কথা বলেছিলেন, কিন্তু বিনয়ের সাথে তিনি তার অপারগতা প্রকাশ করেছেন। তবে তিনি নাকি বলেছেন যে দলের প্রয়োজনে তিনি কাজ করবেন, বা তিনি এরকম দায়িত্ব নিতে চান না। এখন শেখ হাসিনার উপরও তার কিছু অভিমান আছে বলে আমরা জানি। শেখ হাসিনা তাকে একসময় মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়েছিলেন এবং সাইড লাইনে রেখেছিলেন, এবং পরবর্তীতে যদিও তিনি তাকে আবার মন্ত্রী বানান, তাদের একটা মনের ভিতর একটা দুঃখবোধ তার হয়তো থাকতে পারে। এখন দলেও অনেক দ্বিমত আছে। কেউ কেউ আবার বলছেন যে সাবের হোসেন চৌধুরী মানুষ ভালো, ঠিক আছে, গ্রহণযোগ্য, তাও ঠিক আছে, কিন্তু তিনি তৃণমূল পর্যায়ের রাজনীতি কতটুকু সামলাতে পারবেন, এটা নিয়েও সন্দেহ আছে। এখন আওয়ামী লীগ সূত্রে যেটা জানা গেছে, সেটা হলো সাবের হোসেন চৌধুরীর এখন বিকল্প খোঁজা হচ্ছে, তবে তাকে লিস্ট থেকে বাদ দিও নয়, তিনি এখনো লিস্টে প্রথম কাতারে আছেন। যদি কোনো কারণে বিকল্প কোনো নেতা দাঁড় করানো না যায়, তাহলে হয়তো সাবির হোসেন চৌধুরীকে আবার নক করা হতে পারে। সুতরাং তাকে রেখেই বিকল্প নেতা খোঁজা হচ্ছে দলের হাল ধরার জন্য, এবং সভাপতি পদে শেখ হাসিনাই থাকবেন, এটা মোটামুটি 100% কনফার্ম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।